আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি দেশি চীনা হাঁসের মাংস রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আম্মু গতদিন আসছিল বাড়ি থেকে, দেশ থেকে। তো দেশ থেকে অনেক কিছু এনেছে, মাছ, অনেক চিংড়ি মাছ স্পেশালি বলতে হলে, খুলনা যেহেতু আমাদের বাড়ি, তো নিয়ে আসছে অনেকগুলো চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, আরও অনেক মাছ, সাথে দেশি চীনা হাঁস নিয়ে এসেছিলো। তো সেটাই আজকে রান্না করব, তো আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আমি এখানে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কিছু গোটা মশলা এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখেন পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে গেলে তখন আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু 2-3 মিনিট কষিয়ে নিলাম। দেন এখানে আমি বাকি উপকরণগুলো এখন অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো সুন্দর করে কষিয়ে নেব। আমি এখানে দেখেন অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু আমার মেয়ে ছোট ঝাল খেতে পারে না। তো আমি মাংসটা এখানে সুন্দর করে কষিয়ে নিয়ে আমার মেয়ের জন্য মাংসটা উঠে নিয়ে দেন এখানে মরিচ দিব। আপনারা ফুল ভিডিওটা দেখলে দেখতে পাবেন। তো মশলাটা কষানো শেষ করে এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু সময় নিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। হাঁসের মাংস কিন্তু আপনারা যত বেশি কষাবেন ততই মজা। তো চীনা হাঁসের মাংস কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আম্মা কিন্তু বাড়িতে দেশি চীনা হাঁস, তারপর রাজাহাঁস, তারপর দেশি পাতি হাঁস, সবগুলো হাঁস, তারপর দেশি মুরগি অনেক কিছু পালে। তো সেখান থেকে হাঁস নিয়ে এসেছিল। তো আমি মাংসটা কষিয়ে নিয়ে এখানে আলু গোটা রসুন দিয়ে দিয়েছি। দেখেন এখান থেকে কিন্তু আমি আমার মেয়ের মাংসটা উঠিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। দেন এখানে আমি কিন্তু এখন মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। তো এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো এখন অ্যাড করে দিচ্ছি। তো মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিব। তো তার ভিতরে কিছু কথা বলি, যারা আমার ভালোবাসার মানুষ আছেন আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। তো দেখেন আমার মাংসটা কিন্তু সুন্দর করে ফাইনালি কষানো শেষ। এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। তো যেহেতু দেশ থেকে আম্মা এসেছিল, আম্মা একটু বেশ খানিকটা অসুস্থ ছিল, সেজন্য আমি রেগুলার অনেক দিন আপনাদের সামনে লং ভিডিও দিতে পারিনি। তো আজকে চেষ্টা করলাম একটা ভিডিও দিতে। অনেক দিন লং ভিডিও দিতে পারিনি, অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি প্রায় 30 থেকে 40 মিনিট একটু রান্না করে নেব। হাঁসের মাংস একটু কম আছে, একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো আমি মিডিয়াম টু লো আছে মাংসটা রান্না করে নেব 30 থেকে 40 মিনিট। তো দেখেন আমার মাংসটা কিন্তু রান্না শেষ। আমি এখন মাংসটা রান্না করে নামিয়ে নিচ্ছি। দেখেন আমার রান্নার ফাইনাল কালারটা কিন্তু এরকম হয়েছিল। দেখেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আজকের মতো এখানে শেষ করছি, কথা অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।